ঈদের রাতে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঢুলিগা গ্রামে গভীর রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কিভাবে আগুন লাগছে তা বলতে পারছে না বাড়ির লোকজন। তবে তাদের দাবি কিছু লোক দৌড়ে পালানোর শব্দ আমরা শুনতে পাই। সঠিক সময়ে আশেপাশের মানুষ থাকায় সেই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে সে বাড়ির মালিক জানান তারা দলের উপর ছেড়ে দিয়েছে, দল কি সিদ্ধান্ত নিচ্ছে তারই অপেক্ষায়, তারপরেই থানায় লিখিত অভিযোগ করবে বলে জানায়। অপরদিকে ৩ তারিখে কমলাগাঁও সুজালি অঞ্চলে ধুলিগাঁও মোড়ে যে বচসা বেঁধেছিল তাতে দুজন গুরুতর আহত হয়ে তাদেরকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। তাদের নাম হলো হাসির, আরেকজন হলো সাব্বির। কালকে তাদেরকে মেডিকেল থেকে ডিসচার্জ দেওয়ার পর ঈদের দিনে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের যুব ভাইস প্রেসিডেন্ট রাব্বানি ও স্থানীয় নেতৃত্বরা তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে দেখা করতে চান। বিষয়টা তো খুব দুঃখজনক। রাত্রে প্রায় 1টার সময় এই ঝাঙ্গারপাড়া গ্রাম থেকে আমাদেরকে কল আসে যে আমাদের বাড়িতে আগুন লাগেছে। তো এই বিষয়টা আমরা তখন পুলিশ প্রশাসনকে জানাই এবং উচ্চ নেতৃত্ব স্তর সবাইকে জানিয়েছি। পুলিশ সেই টাইমে এসেছে পুলিশ এবং বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্ত নেয়নি। আর পুলিশ আশ্বাস দিয়েছে এবং ভরসা দিয়েছে এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। পুলিশ তবে পুলিশের কাজ করছে, আমাদের ভরসা দিয়েছে যে তোমরা চুপ থাকো, আমরা দেখছি বিষয়টা নিয়ে। না, এরকম কিছু নেওয়া হয়নি, তবে পুলিশকে জানানো গিয়েছে এবং উচ্চ নেতৃত্ব স্তর সবাইকে জানানো গিয়েছে। তারা বিষয়টা খতিয়ে দেখছে, তারা বিষয়টা দেখে আমাদেরকে জানাবে, সেই বিষয় হিসাবে আমরা কাজ করব। ইনার বাড়িতে আসার কারণ হচ্ছে বিগত 3 তারিখে ইনার পর আর সাব্বির রহমানের পর দুজনের পর গুরুতর জখম করেছে আব্দুলের সেনাবাহিনী। তাদের সত্ত্বেও আরও 10জনকে অনেক গুরুতরভাবে লাঠি দিয়ে প্রহার করেছে এবং দুজনেই তারা মেডিকেলে ছিল। কালকে তাদের ডিসচার্জ করা হয়েছে, এখন তাদের শরীর ঠিক আছে, কিন্তু এখনও খুবই অসুস্থ ব্যাপক আছে। তার জন্য আমরা সবাই ঢুলিগা এবং মুন্সিগঞ্জ বুথ থেকে নেতৃত্ব স্তর এবং ভালো সব কিছু মিলে আমরা এসেছি দেখতেই না আগে। আমার নাম রব্বানি, আমি অঞ্চল যুব সহসভাপতি। রাতের 11:30 বাজে আমি উঠলাম, উঠে নিয়ে আমি একটু ঘুমালাম। রাত্রে ঘুমাই, তারপরে 12:30টার দিকে দেখছি যে বাড়িতে আগ জ্বলতেছে। বাড়ি থেকে সুলাক থেকে দেখতেছি, ঠিক আছে। তখন উঠে দেখছি পুরো হাল্লা চিল্লা। আমার বাড়ির সামনেই একদম বাইরে থেকে আগটা লাগাইছে, গেটটা লাগানো ছিল, মেন গেটটা। আর কে লাগাইছে সেটা তো আমি জানি নাই। বাড়িতে নিজে দেখতে পারছি যে পুরো উজালা, বাড়ির সামনেই একদম, ঠিক আছে। আমি একটু দূরে দেখতেছিলাম যে 2-3 জন ভাগছিল, তো চিনতে পারি নাই। আগুনটা বাইরে থেকে ধরাচ্ছে। হ্যাঁ, আশেপাশে না আসে নাই, আশেপাশে অনেকগুলা লোক আসছিল, পাবলিক আসছিল, পাবলিক দিয়ে কল চোয়ার দিয়ে বুঝালো আগটা। হ্যাঁ, এই পার্টিকে আমি বলছি, পার্টি করবে। হ্যাঁ, জানাবো। আপনার যে ঢুলিগাঁও, আপনার যে ওই যে আমার লাইনের তার জ্বলছে, সামনে লকড়িগুলা ছিল জাগানো ছিল ওইগুলা জ্বলছে। কেন পাবলিক গেছিল তার জন্য বাঁচা গেছে। যদি পাবলিক না যাইতে পারে তো অনেক নষ্ট হয়ে যেত। কমসে কম তো 10 লাখ 8 লাখের মধ্যে 2-3টা বাড়ি খতম হয়ে যেত। হ্যাঁ, এমডি সাকির। বাড়িতে আগ লাগছিল, তো শুয়েছিল মোটামুটি 12টা-1 এরকম হবে টাইম দেখি নাই। তো আগটা এবার লাগে গেছিলো, কীভাবে লাগছে কে লাগাইছে দেখি নাই, আমরা ঘুমাইছিলাম। তা আমার বউ পুরো একদম টিনের বেড়া, তো পুরো আঁচ হয়েছে, বউকে চিল্লাইছে, পুরো একদম দেখছে পুরো আগ লাগে গেছে, একদম গাছটা সব জ্বলে গেছে, আমার টাড়ি ফুক সব জ্বলে গেছে। পুরা লোকজন যায়, ওখানে কল টল ছিল, পুরো আগটা লুকাইছে। হ্যাঁ, অনেকগুলা ক্ষতি হয়েছে। আর আগটা না বলে তো আমি না দিশা বলতাম, ঘর বাড়ি আমার খতম হয়ে গেল। গরু বগি যা ছিল, টাকা পয়সা সোনা সব খতম হয়ে গেল। মোটামুটি 8 লাখ থেকে 10 লাখ টাকা আমার খতম হলো। আমরা ভুল থেকে আমরা মোটামুটি দেখা পাইছি, আগেটা দিশা পাইছি, সেই জন্য একটা নুবাই দিছি আমার। না, ওটা জানা নাই, দেখি নাই আমরা কে লাগাইছে। না, ওটা দেখি নাই, এবার দেখি নাই ওটা। হ্যাঁ, আমি পার্টি গিয়ে বলছি, পার্টি এবার কি সমাধান দিয়েছে দোক এবার আমাকে। এখন বর্তমান মোটামুটি 1-1.5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বেড়া জ্বলে গেছে, টিন জ্বলে গেছে, অনেকগুলা জ্বলে গেছে, একটা গাছ জ্বলে গেছে, বড় গাছ, জামলে গাছ জ্বলে গেছে। না, আমার বাড়িতে মোটামুটি এখন লাকড়ি ঘোড়া আছে, রান্না ঘর আছে, গরু ঘোড়া আছে, ওইটাতে লাগে গেছিল। তাহিরুল। আমার জখম করেছে এরা, এই জন্য এসেছে দেখতে আর কি, দেখার জন্য এসেছে।
যারা জখম করেছে একটা রহিম, একটা ওর ভাইয়া কি নাম হাসেন, একটা পল্টু, পিছনে অনেকগুলো লোক ছিল, ওগুলো তো নেই, আমাকে 3 জনে ধরেছে। হ্যাঁ করেছি, কেস করা আছে। এসেছে আমার সম্বোধনা দিয়ে, ঈদের একটা বিয়ে আছে, খুশি আছে, তারপরে এগুলো দেখার জন্য যে কাটা এসেছে ঈদের। মোটামুটি সুস্থ না, তো বিষ আছে, দেখুন না বিষ সব কিছু এখন কমপ্লিট হয়নি। এদিকে দেখুন, আমার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, কেস আবদারও আছে, কেসও করেছি, সব কিছু করেছি। আর কি আবদার, আমরা পার্টি যা করবে সেটা আমরা সিদ্ধান্ত নিব। পার্টি ছাড়া তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। পার্টি আমরা যা, তাহলে এখন পার্টির উপর নির্ভর সব কিছু। তাছাড়া আমার পার্টি যা বলবে সেটা আমরা মেনে চলবো, আর কিছু করার নেই। আমরা এসেছিল ওরা 2 জন, আমার সন্মেটা হবে বা 2 জনই সন্মেটা, যে মিলিয়ে যাও, তোমাকে যা খরচা হবে আমি খরচাটা দিয়ে দেবো, বা এবং তোমাকে এইটা ওসে পদ ধরে মাপ নিবে, এইটাই কথা বলেছিল। আমি বললাম, তখন ওইটাও কথা আমরা পুলিশকে বলেছি যে এইটা এরকম আমরা বিরক্ত করতে আসে, তারপরে আর আসেনি। মোহাম্মদ হাসির।